কল্পনা করুন তো সেই দৃশ্যটা, স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ, কোটি কোটি মানুষ টিভির সামনে নখ কামড়াচ্ছে, বিশ্বজুড়ে স্পন্সরদের বিলিয়ন ডলারের জঞ্জনানি, আর ঠিক সেই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা দিল আমরা খেলবো না। না কোনো ইনজুরি নয়, কোনো হার জিতের ভয় নয়, স্রেফ একটা জেদ। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মহারণ ভারত পাকিস্তান ম্যাচ ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার এক অকল্পনীয় সিদ্ধান্ত। ক্রিকেট বিশ্ব কি স্তব্ধ হয়ে যাবে, নাকি শুরু হবে এক নতুন যুদ্ধের মহড়া? লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম তখনও কাঁপছে জয় উল্লাসে। অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হোয়াইট ওয়াশ করার দাপট তখনও পাকিস্তানের বাতাসে। কিন্তু ড্রেসিং রুমের উৎসবের মাঝেই যেন একটা ম্যাগ জমেছে। পাকিস্তান সরকারের অফিসিয়াল হ্যান্ডেল থেকে আসা একটা পোস্ট পুরো সোশ্যাল মিডিয়াকে মুহূর্তেই লন্ডভন্ড করে দিয়েছে। 2026 টি-20 বিশ্বকাপে পাকিস্তান যাচ্ছে ঠিকই, কিন্তু 15 ফেব্রুয়ারি যেদিন ভারতের বিপক্ষে নামার কথা ছিল, সেদিন তারা মাঠে নামবে না। চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ম্যাচ বয়কট। কেন এই চরম সিদ্ধান্ত? এর উত্তর লুকিয়ে আছে মাঠের ভেতরের এক গভীর অপমানে। আজকের ম্যাচটার দিকে একবার তাকান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইটা কি স্রেফ 111 রানের জয় ছিল? না, ওটা ছিল একটা পিওর মাস্টার প্ল্যান। সাইম আইয়ুব যখন একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিলেন, মনে হচ্ছিল ব্যাট নয়, যেন কোনো তুলি দিয়ে ধ্বংসলীলা আঁকছেন। 56 রানের সেই টর্নেডো ইনিংস। আর বাবর আজম, তিনি তো বরাবরের মতোই শান্ত স্থির, যেন কোনো জ্বরের মাঝেও এক নিঃসঙ্গ বাতিঘর। বাবরের 34 বলে অপরাজিত 50 রান, শাদাব খানের 19 বলে 46 রানের সেই বিধ্বংসী কেমিও যখন পাকিস্তানকে 207 রানে পৌঁছে দিল, তখনই বোঝা গিয়েছিল অজিদের কপালে আজ দুঃখ আছে। কিন্তু আসল ম্যাজিক তো দেখালেন মোহাম্মদ নওয়াজ। মাত্র 18 রান দিয়ে 5 উইকেট। অজি ব্যাটাররা আসলেন আর গেলেন। অধিনায়ক মিচেল মার্শ ক্রিজে দাঁড়িয়ে শুধু অসহায়ভাবে আকাশ দেখছিলেন। 3-0-তে সিরিজ জয়। এ যেন এক অপ্রতিরোধ্য পাকিস্তানের উত্থান। কিন্তু মাঠের এই বীরত্বকে চাপিয়ে গেল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন। সালমান আগা যখন মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, তার চোখে কোনো উল্লাস ছিল না, ছিল এক কঠিন সংকল্প। সবাই জানতে চেয়েছিল কেন ভারতের সাথে খেলবে না পাকিস্তান। সালমান আগার উত্তরটা ছিল তলোয়ারের মতো ধারালো। বাংলাদেশকে করা অপমানের পাল্টা জবাব দিতেই এই বয়কট। ভাবুন তো একবার, যেখানে আইসিসি ভারত পাকিস্তান ম্যাচ থেকে কোটি কোটি টাকা আয়ের চক কষে, যেখানে সূচি সাজানো হয় শুধু এই দুই দলের মোলাকাতের জন্য, সেখানে পাকিস্তান বেছে নিল আত্মসম্মান। স্রেফ একটা ম্যাচের চেয়েও কি প্রতিবেশী দেশের প্রতি সংহতি বড় হতে পারে? একদিকে বিশ্বকাপের ট্রফি, অন্যদিকে বন্ধুত্বের মর্যাদা। তারা বেছে নিল দ্বিতীয়টি। ক্রিকেট ইতিহাসে এমন দৃশ্য কি আগে কখনো দেখেছেন কেউ? 15 ফেব্রুয়ারি ক্যালেন্ডারের পাতায় হয়তো একটি সাধারণ দিন হয়ে থাকবে, কিন্তু ক্রিকেট ভক্তদের হৃদয়ে দিনটি হয়ে থাকবে এক বিশাল হাহাকার, অথবা এক নজিরবিহীন প্রতিবাদের নাম। পাকিস্তান বিশ্বকাপে যাচ্ছে, কিন্তু তারা কি ভারতের বিপক্ষে সেই মহারণ ছাড়া বিশ্বকাপ পূর্ণ করতে পারবে, নাকি এই একটা সিদ্ধান্তই বদলে দেবে বিশ্ব ক্রিকেটের চেনা মানচিত্র?